জবান দিয়ে কিচ্ছু বলে নাই। আপনার আমার নবী আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক গো, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সামিউন বাসির। ও মালিক, আমি এখন কি করব? আমার আল্লাহ জানাইছে, নবী গো, আপনার এই দৃষ্টি দিয়ে শুধু একবার পাখির দিকে তাকান। আমার নবী আসমানের থেকে চোখটা নিচে নামাইয়া শুধু একবার পাখির দিকে তাকাইছে। মৃত্যু পাখিটা জীবিত হইয়া আমার নবীকে সালাম জানানো শুরু করেছে। আরে জোরে আওয়াজ করে কন্যা কন্যা সুবহানাল্লাহ। কি মনে হয় এবার মৃত্যু পাখি কি জবান দিয়ে কথা বলতে পারবে? মনে হয় এটা পারবে কি পারবে না? এ বন্ধু, আপনি আমি কিন্তু ভালো করে জানি আল্লাহর একজন নবী ছিল হযরত ঈসা রূহুল্লাহ। এই ঈসা রূহুল্লাহ যদি একবার চিন্তা করত, এই ডালিমবাড়ির এই পুরনো কবরস্থানের মধ্যে মানুষ 100-200 বছর পুরনো কবরস্থানের পাশ দিয়ে যদি এই নবী হেঁটে যাইতো, আর যদি এটা মনে হইতো এই কবরের মানুষটা কিভাবে আছে, এই ঈসা রূহুল্লাহ শুধু এটা মনে কইরা কবরের মাটিতে হাতটা দিয়ে শুধু বলতো, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কথাটা শুধু বলতেই দেরি, এই লোকটা জীবিত হইতে দেরি করতো না। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কিন্তু আপনার আমার নবী জবান দিয়ে কিন্তু এই কথা বলে নাই, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কথা না বইলে শুধু আমার আপনার নবী এই দৃষ্টি দিয়া একবার পাখিটার দিকে তাকাইছে, সাথে সাথে মৃত্যু পাখিটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চোখের ভিতরে রহমত, এই চোখের ভিতরে গজব আছে কিনা নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। একেবারে দিল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়েছেন সূরাতুল আহজাবের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উত্তম চরিত্রওয়ালা নেতা, উত্তম আদর্শওয়ালা নেতাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। যদি কোনো ব্যক্তি এই নেতার আদর্শকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা, আমি মাওলার সফল কাম হয়ে যাবে তারা। আর তাদের জন্য আমি আল্লাহ সূরা 30 নম্বর পারা সূরা ফাজরের একেবারে শেষ দুটো আয়াতের মধ্যে আল্লাহ জানায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে কোরআনের কথাগুলো বলতেছে। আগের যুগে এরকম মাইক ছিল না, এরকম মাইক্রোফোন ছিল না, এরকম বক্সের কোনো ব্যবস্থা ছিল না। একজন মানুষ কথা বলতেছে, হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছে। আমার ভাইরা, পাশ দিয়ে যাইতেছিল একজন বিদুইন। এই বিদুইন তাকায় তাকায় দেখে একজন লোক কথা বলে, হাজার হাজার মানুষ কথাগুলো শুনে। আল্লাহর নবীর কথা শুই না বিদুইন দাঁড়ায় গেছে। দাঁড়ায় একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, ভাইও কে কথা বলে, যার কথাগুলো হাজার হাজার মানুষ শুনতেছে? একজন লোক কথা বলে, হাজার হাজার মানুষ কথাগুলো শুনতেছে। কে এই লোক? আর এই লোকগুলো কারা? এই বিদুইনের প্রশ্নের জবাবে সাহাবীটা হেসে দিছে, আরে ভাই, তুমি এই পরিচয় নেওয়ার আগে বলো তুমি কে? এই বিদুইন ডাক দিয়ে কয়, ভাই রে, আমি আর কেউ নয়, আমি হলাম একজন বিদুইন। ও ভাই, বলেন না এই লোকটাকে যে কোরআনের কথাগুলো বলতেছে, এই লোকটাকে? এই নবী সাহাবী ডাক দিয়ে কয়, ভাই রে, এটা আর কেউ নয়, এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার এই বিদুইন ডাক দিয়ে কয়, ভাই রে, এই মুহাম্মাদের পরিচয়টা আমি একটু জানতে চাই। এই সাহাবী ডাক দিয়ে কয়, ভাই রে, এটা হলো আখির জামানার পয়গম্বর, এটা হলো শেষ নবী, এরপরে আর কোন নবী নাই, ইনি হলো দোজাহানের বাদশা। এই বিদুইন চিন্তা করতেছে, ভাই রে, আমি তো এটা বিশ্বাস করি না, কারণ আমি তাওরীতের মধ্যে মুহাম্মাদের ঘটনা পড়েছি, জাবুরের মধ্যে মুহাম্মাদের ঘটনা পড়েছি। এই বিদুইন 2 দিন পূর্বে একটা
পাখি শিকার করেছেন, এই মৃত্যু পাখিটা দিয়া পয়গম্বরের সামনে দাঁড়াইয়া পয়গম্বরের চেহারার মধ্যে পাখিটা ঢেল মাইরা দিছে। নাউজুবিল্লাহ জয় হবে। আমার ভাইরা, এটা এই দৃশ্যটা দেখা সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া গেছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। পাশেই বসেছিল হযরতে আবু বকর, ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আরে বিদুইন, তোর কত বড় সাহস! আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে তুমি আঘাত করলা, মৃত্যু পচা দুর্গন্ধময় পাখি দিয়ে তুমি নবীর চেহারার মধ্যে ঢেল মাইরা দিছো। এ বিদুইন, তোমাকে আমি কতল করে ফেলবো। আমার আপনার নবীর জবান দিয়ে কিচ্ছু বলে নাই, নবীর চেহারার মধ্যে পাখি দিয়ে ঢেল মাইরা দেওয়ার পর আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে আছে, মাথাটা চোখটার উপরে উঠায় নাই। এই বিদুইনকে মারার জন্য যখন সাহাবায়ে কেরাম রেডি হইয়া গেছে, আমার ভাইরা, এবার আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর হযরত ওমরের দিকে তাকায় দেখে, এই ওমর, তরবারি নিয়ে কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, হুজুর, আমরা বেঁচে থাকতে আপনার গায়ের মধ্যে টোকা দেয় আমরা সহ্য করতে পারি না। ও নবী গো, একবার শুধু অনুমতিটা দেন, একবার শুধু আদেশটা করেন, এই বিদুইনের কল্লাটা আমরা ফেলে দিব। এবার নবী আমার ডাক দেয়া কয়, এই সাহাবী, এই লোকটা কি জন্য আমাকে প্রহার করেছে, কি জন্য আমাকে ঢেল মারছে আমি তো জানি না। তোমরা না জানার পূর্বেই যদি লোকটাকে তোমরা মেরে ফেলো, আমি তো জানতে পারবো না লোকটা কোন কারণে আমার কাছে এসেছিল। আমার ভাইরা, এই কথা বলার পর আমার নবীর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। ডাক দিয়া কয়, ওমর রে, আমি তো দুনিয়ার মধ্যে গজব হইয়া আসি নাই, আমি আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহর রাসূলের সামনের এবং পিছনের উভয় জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। কিন্তু শীতের দিন লম্বা রাতের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজগুলো পড়ে, আমার নবীর পা মোবারকগুলো ফেটে যায়। আমার নবীকে ডাক দিয়া কয়, ও আল্লাহর রাসূল। আয়েশা ডাক দিয়া কয়, হুজুর, আপনার তো জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে, এই রাত্রি বেলা আপনি এত লম্বা কিরাত দিয়ে কেন নামাজ পড়েন? নবী গো, জানতে চাই কেন আপনি কষ্টগুলো করেন? আমার আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজগুলো কেন পড়ি জানোনি? আমার যে উম্মতগুলা, ডালিমবাড়ির যে মুসলমানগুলা, পানবাড়ির যে মুসলমানগুলা হাসরের ময়দানে জাহান্নামে যাইব, আমি নবী আমার এই আমলগুলো দিয়া দিয়া আমার উম্মতগুলোকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহর নবী আপনাকে আমাকে এত মহব্বত করে রে বন্ধু। এবার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, যাও আমার বন্ধু এত রাত্রি বেলা লম্বা সময় কেন নামাজ পড়ে? আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আইসা আমার নবীকে ডাক দিয়া কয়, হে কম্বলওয়ালা, আল্লাহ নবীর জন্য এই রাত্রি বেলা নামাজ পড়ে দেখা একটা আয়াত নাযিল কইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, আপনি আর নামাজ পড়েন না। আল্লাহ জানিয়েছেন আপনার যে উম্মতগুলা আপনি নবীর আদর্শকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যারা মেনে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলোকে জান্নাতের মেহমান বানায় দিবি। আমার ভাইরা, এই নবীর গায়ের মধ্যে বিদুইন ঢেল মাইরা দেওয়ার পর আমার আপনার নবী কিচ্ছু জবান দিয়ে কোনো কিছু বলে নাই। আমার নবী কিন্তু কান্না করতেছে। ডাক দেখায়, ভাই বিদুইন, সামনে আয়, তোর সাথে আমি কিছু কথা বলবো। এবার বিদুইনকে প্রশ্ন করে, বিদুইন রে, কেন, কোন কারণে তুমি আমার চোখের মধ্যে ঢেল মারছো? এই মৃত্যু পাখিটা দিয়ে তুমি ঢেল মারছো? এই বিদুইন ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি জানতে চাই আপনি কি আসলে আখির জামানার নবী? আপনি কি আসলে দোজাহানের বাদশা? আপনি কি আসলে আখির জামানার শেষ পয়গম্বর? আমার আপনার নবী ডাক দিয়া কয়, ভাই বিদুইন রে, বলো না, বলো না, কি
বললে কোনটা কাজ করলে তুমি নিজেকে স্বীকার করবা, তুমি স্বীকার করবা আমি আখিরি জামানার নবী। এই বিদুইন ডাক দেখা হুজুর, আমি যেই মৃত্যু পাখিটা 2 দিন পূর্বে আমি পাখিটাকে মেরে ফেলেছি, এই পাখিটা 1 নাম্বার কাজ হইল আপনি যদি এই মৃত্যু পাখিটাকে জীবিত করতে পারেন। 2 নাম্বার কাজ হইল এই মৃত্যু পাখি দিয়া, এই মৃত্যু পাখির চিকন চিকন ঠোঁট দিয়া বলতে হবে আপনি যে আখিরি জামানার পয়গম্বর। আমার আপনার নবী জবান দিয়ে কিচ্ছু বলে নাই। আপনার আমার নবী আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক গো, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সামিউন বাসির, ও মালিক আমি এখন কি করব? আমার আল্লাহ জানাইছে নবী গো, আপনার এই দৃষ্টি দিয়া শুধু একবার পাখির দিকে তাকান। আমার নবী আসমানের থেকে চোখটা নিচে নামাইয়া শুধু একবার পাখির দিকে তাকাইছে, মৃত্যু পাখিটা জীবিত হইয়া আমার নবীকে সালাম জানানো শুরু করেছে। আরে জোরে আওয়াজ করে কন্যা কন্যা সুবহানাল্লাহ। কি মনে হয় এবার মৃত্যু পাখি কি জবান দিয়ে কথা বলতে পারবে? মনে হয় এটা পারবে কি পারবে না? এ বন্ধু আপনি আমি কিন্তু ভালো করে জানি আল্লাহর একজন নবী ছিল হযরত ঈসা রূহুল্লাহ। এই ঈসা রূহুল্লাহ যদি একবার চিন্তা করত এই ডালিমবাড়ির এই পুরনো কবরস্থানের মধ্যে মানুষ 100-200 বছর পুরনো কবরস্থানের পাশ দিয়ে যদি এই নবী হেঁটে যাইতো, আর যদি এটা মনে হইতো এই কবরের মানুষটা কিভাবে আছে, এই ঈসা রূহুল্লাহ শুধু এটা মনে কইরা কবরের মাটিতে হাতটা দিয়ে শুধু বলতো কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কথাটা শুধু বলতেই দেরি এই লোকটা জীবিত হইতে দেরি করতো না। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলতো কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কিন্তু আপনার আমি আপনার আমার নবী জবান দিয়ে কিন্তু এই কথা বলে নাই কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এই কথা না বইলে শুধু আমার আপনার নবী এই দৃষ্টি দিয়া একবার পাখিটার দিকে তাকাইছে, সাথে সাথে মৃত্যু পাখিটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই চোখের ভিতরে রহমত, এই চোখের ভিতরে গজব আছে কিনা নাই? এ বন্ধু দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব দিয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ শরীফের দিকে তাকান যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার হইল যদি কোনো ব্যক্তি চোখ দিয়া একবার শুধু কোরআন শরীফের দিকে তাকায়, যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের দিকে তাকায় থাকবে আমার আল্লাহ জানিয়েছেন এই বান্দার আমলনামায় ততক্ষণ পর্যন্তই সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নাম্বার হইল যদি কোন ব্যক্তি মা বাবার দিকে সুদৃষ্টি দিয়া চক্ষু দিয়া একবার তাকায়, আল্লাহর নবী জানাইছে যতক্ষণ পর্যন্ত এই সুদৃষ্টি দিয়ে তাকাবে ততক্ষণ পর্যন্তই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরে তোমরা কি মক্কার মধ্যে আইসাও, তোমরা কি হজ না কইরা কি হজের সওয়াব চাও? আমার আপনার নবী এই কথা বলার পর এ বন্ধু সাহাবায়ে কেরাম ডাক দেখা হুজুর অবশ্যই চাই, কারণ আমরা তো অনেক গরিব মানুষ আছি যারা আমরা হজ করতে যেতে পারি না। এ বন্ধু এখানে আপনারা যারা আছেন যারা হজ করতে না যায় হজের সওয়াব চান, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা কোন? নবীর ভালোবাসা অন্তরে আছে তো? আরে জোরে বলেন আছে তো?
আমার ভাইরা, এ বন্ধু যে কথাটা বলতেছিলাম, 3 নাম্বার আমার রাসূল জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি তার মা এবং বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, সুদৃষ্টি দিয়ে তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এ বন্ধু সাহাবায়ে কেরাম ডাক দেয়া, হুজুর যদি কোনো ব্যক্তি 2 বার তাকায়, আমার আপনার নবী ডাক দিয়া কয় ওই বান্দার আমলনামায় 2 বারই কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হইল, ও নবী গো, বলেন না কোন ব্যক্তি যদি 3 বার তাকায়, আমার নবী জানাইছে শুধু 3 বার নয় 3 লক্ষ বার যদি নেক দৃষ্টি দিয়ে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3 লক্ষ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, এ বন্ধু চোখের ভিতরে রহমত, আবার চোখের ভিতরে গজব আছে না নাই? আবু জেহেল কিন্তু আল্লাহ রাসূলকে চোখ দিয়ে দেখছে কি দেখে নাই? জোরে বলেন, দেখছে কি দেখে নাই? ওমর দেখছে, ওসমান দেখছে, আলী দেখছে, এরা দেখা মাগার ঈমান এনে এদের নামের পাশে বলা হয় আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এ বন্ধু, আবু বকরের নামের শুরু শেষেও কিন্তু বলা হয় আবু বকর ফিল জান্নাহ, কিন্তু কখনো শুনেছেন আবু জেহেলের নামের পাশে বলা হয় আবু জাহেল ফিল জান্নাহ? জোরে বলেন, শুনছেন কখনো? বুঝতে হবে, ওই আবু জাহেল নবীকে দেখা কিন্তু জান্নাত কামাইতে পারে নাই, কিন্তু আপনার আমার নবীকে, নবীর চেহারা মোবারক দেখা আবু বকর, ওসমান, আলী আমার নবীর চেহারা দেখা জান্নাত শুধু কামাই করে নাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার এই বিদুইন ডাক দেয়া, হুজুর আপনি কি হলো, সময় শেষ? হ্যাঁ, না বেজার করেন না, বক্তা আছে 2 জন, আমার পক্ষে অল্প সময় মধ্যে শেষ দেবো ইনশাআল্লাহ। আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সমস্যা নাই, বক্তা 2 জন আছে, আর শোনাবে, আমি তো আছি আপনাদের পাশে, কি বলেন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই বিদুইন তাকায় দেখতেছে, ঘটনাটা শেষ করে দেই, বিরক্ত হবেন? আমি শেষ করে দিচ্ছি, অল্প কিছু 5 মিনিট নেই। আমার ভাইরা, এই বিদুইন চিন্তা করতেছে, এই বিদুইন ডাক ডাকা, হুজুর 1 নাম্বার শর্ত হইলো যদি আপনি পাখিটা জীবিত করতে পারেন, 2 নাম্বার শর্ত হইলো যদি এই পাখি চিকন ঠোঁট দিয়ে, আপনি যে আসলেই নবী, আপনি যে আসলে আখির জামানার পয়গম্বর, যদি তার চিকন ঠোঁট দিয়া বলে শুধু আমি নয়, আমার কম সহ, আমার গোত্র সহ আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, বিদুইন রে, তোমার 1 নাম্বার শর্ত তো আমি পূরণ করলাম, এবার বিদুইন ডাক দেয়া কয়, হুজুর 2 নাম্বার শর্ত হইল এই মৃত্যু পাখির ঠোঁট দিয়া, তার চিকন ঠোঁট দিয়া আপনি যে আসলে নবী, এই কথা যেন তার চিকন ঠোঁট দিয়া বলে। আমার আপনার নবী বলেন ইনশাআল্লাহ। কি বলেছেন বলেন? আর জোরে কোন কি বলেছেন? ইনশাআল্লাহ বলেছেন। এ বন্ধু, আল্লাহর নবী শুধু একবার কোন এক কারণে, একবার ভুলে ক্রমে একবার শুধু জবান দিয়ে ইনশাআল্লাহ বলে নাই, কয়েকদিন জিবরাইল ওহী আসা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না জিবরাইল, বিদুইন ইনশাআল্লাহ তোমার প্রশ্নের জবাব আমি দিব। আমার ভাইরা, এবার এই মৃত্যু পাখিটা জীবিত করার পর পাখিটা হাতের মধ্যে নিয়া একবার শুধু পিঠের উপরে হাতটা বুলাইয়া দিছে। আল্লাহর কুদরতে মৃত্যু পাখি তার চিকন ঠোঁট দিয়া, তার চিকন ঠোঁট দিয়া আবার নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আপনার আমার তো সালাম শুদ্ধই হয় না, আমাদের সালাম হয়ে গেছে কয়েক প্রকার। হুজুররা শুধু শুদ্ধ সালাম দিবে, যারা নেতা তারা সালামালাইকুম আসসালাম নাই সালামালাইকুম, আবার কে আসসালাম নাই, এটা হচ্ছে নেতার সালাম। এটা না হলে ক্রেডিট হবে না। আরে ভাই, আপনাদের কি বলবো, আপনাদের কি বলবো, এমন আমার বক্তা আছে কিছু মাহফিলে যায়, ওরে সালাম দিলে ওর ভাগ হয়েছে 50-60, ওই সালাম না নিয়ে অন্যদিকে তাকায় যদি মুসাফা করতে যান দেখবেন 2 আঙ্গুল দেয় বাড়ায়, 2 আঙ্গুল দিয়ে মুসাফা করা যায়। এগুলো বক্তা বলে কি আল্লাহ মাফ করবে? জোরে কোন মাফ করবে? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল মুতাকাব্বিরুন, কে আছো অহংকার করনেওয়ালা, আসো আজকে আমি তোমার অহংকার দেখব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়,
আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ ধমক দিবে, এই কে আছে ক্ষমতাবান, কে আছে অহংকার করনাওয়ালা, কে আছে বক্তা, কে আছে শ্রোতা, কে আছে মেম্বার, কে আছে চেয়ারম্যান, কে আছে প্রধানমন্ত্রী, আজকে দাঁড়া, আজকে তোর উপায় কি? ওই দিন দেখবেন এই বান্দাগুলো আর তাকাবে না। আল্লাহ তাআলা এই কাহ্হারের ধমকে, এই ধমকের সাথে সাথে সব নবীরা মাথা নিচু করে দিয়ে ঘুমাইতে থাকবে। ঘুমাইতে ঘামতে তারা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে থাকবে। কিন্তু আপনার আমার নবী ওই দিন আপনার আমার জন্য মাকামে মাহমুদের পাশে দাঁড়ায়া সিজদার মধ্যে আল্লাহ বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার এই পাখি জীবিত হওয়ার পর আল্লাহর নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বন্ধু, পাখি যে কথা বলতে পারে আপনার আমার তো বিশ্বাস হয়। আমি দেখেছি সিরাজগঞ্জ চরকাটাঙ্গা একটা মাহফিলে গিয়েছিলাম, ঘরের গেটে ঢুকতেই দেরি একটা পাখি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশ্চর্য হয়ে তাকাইছিলাম। আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম, সভাপতিকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিভাবে সম্ভব? কয় হুজুর শুধু সালামই নয়, একটু দাঁড়ান, আপনি কথাও বলেন, আপনি জিজ্ঞাসা করেন পাখি কেমন আছো। পাখি তার জবান দিয়ে বলতে পারে, তার প্রশ্নের উত্তর দিতে পারে। ও হুজুর, তাহলে চিন্তা করেন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় পাখি কথা বলতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইরা, এবার যখন পাখি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে, পাখিটা কান্না করতেছে। আমার নবী ডাক দেয়, পাখি রে, কোন কারণে, কি কারণে তুমি কান্না করে জানতে চাই। পাখি এবার তার চিকন চিকন ঠোঁট দিয়ে বলে, হুজুর আমি আমার জন্মের পর থেকে দোয়া করতেছিলাম, আল্লাহ আমাকে আখিরি জামানার চেহারা না দেখায় তুমি দুনিয়া থেকে যেন না যাও। তবে আপনাকে আমি দেখতে পারলাম নবী গো, কিন্তু আপনাকে তো আমার দ্বারা প্রহার করা হয়েছে। আমার আপনার নবী ডাক দিয়ে পাখি রে, তুই কেমনে আল্লাহর কাছে দোয়া করছো? আল্লাহর নবীর এই কথা শুইনা পাখি ডাক দেখো, হুজুর শুধু একদিন নয়, আমার জন্মের পর থেকে প্রতিদিন আমি দোয়া করতাম। এ বন্ধু, শুধু পাখি দোয়া করছে ব্যাপারটা এমন নয়। আল্লাহর একজন নবী, এই নবী দোয়া করেছিলেন, মালিক গো আমাকে নবী না বানায়া যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। কিন্তু আপনি আমি আজকে আখিরি জামানার নবী হইয়া, উম্মত হইয়া নিজেকে কয়জন ভাগ্যবান মনে করি? ভাগ্যবান তো মনে করি না, এটা বাদই দেন। আমার নবীকে নিয়ে বারবার বেঈমানরা কটূক্তি করে। আমরা মুসলমান জাতি এইখানকার এমন লোক আছে যারা এখন পর্যন্ত প্রতিবাদ করি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার এই নবী, এই আল্লাহর নবী ডাক দেখা, পাখি রে তুমি কি আসলে প্রতিদিন দোয়া করেছো? পাখি ডাক দেখা, হুজুর শুধু প্রতিদিন নয়, আমি প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ডে আমি চিন্তা করতাম কবে যেন বিশ্বনবীর চেহারাটা দেখবো। এবার পাখিকে ডাক দেখা, পাখি তোমাকে যেই কারণে আমি চিন্তা করেছি, এক নাম্বার প্রশ্ন হইল, আমি যে আসলে আখিরি জামানার পয়গম্বর, এটা তো জবান দিয়ে বল। আমি যে আখিরি জামানার পয়গম্বর, তোর জবান দিয়ে সাক্ষী দে। দুই নাম্বার, আমি যে শেষ নবী, এটাও তোর জবান দিয়ে বল। এবার পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া, এ বন্ধু আল্লাহর কুদরতে পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়ে বলে, আনতা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া যখন এই কথাগুলো বলতেছে, মানুষের মতো কথা বলে শুরু করে দিয়েছে। হাজার হাজার মানুষ সবাই তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। আর বিদুইন, তুই আমার নবীকে কত বড় কষ্ট দিছো, না বুঝা তুমি আমার নবীকে কষ্ট দিলা। হ্যাঁ বিদুইন, এখন তোমাকে আমি হত্যা করে ফেলবো। বিদুইন আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কান্না করে দিয়েছে, চিৎকার করে কান্না করতেছে। আপনার আমার নবী ডাক দিয়ে কয়, বিদুইন রে, কোন কারণে তুমি কান্না করো? তোমাকে তো কেউ প্রহার করে নাই, তোমাকে তো কেউ মারে নাই, কোন কারণে কান্না করো জানতে চাই। এবার
এই বিদুইন ডাক দিয়ে কয়, হুজুর আমি তো বুঝি নাই, আমি তাওরাতের মধ্যে আপনার নাম দেখেছিলাম, জাবুরের মধ্যে আমি আপনার নাম দেখেছিলাম, না বুঝে যে অপরাধটা আমি করে ফেলেছি, আমি জানতে চাই আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? আমার ভাইরা, এবার এই বিদুইন নবীর হাতে হাতটা দিয়া সাহাবায়ে কেরামদের সামনে ওই বিদুইনের সমস্ত কওমের লোকেরা সহ আমার আপনার নবীর হাতের মধ্যে হাতটা দিয়া কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া, এ বন্ধু, আবার আপনার এই নবী দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে এই বিদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ বন্ধু, বিদুইন শুধু মুসলমান হয় নাই, মুসলমান হইয়া আকাশের দিকে তাকাইয়া গুনার কথাটা মনে কইরা, অন্তরে ভয়টা নিয়া, অন্তরে দিলের মধ্যে আল্লাহর ভয়টা নিয়া গুনার কথাটা স্মরণ কইরা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ দেন না একটা ডাক, দেন না আল্লাহ। এ বন্ধু, আমার মতো যারা গুনাহগার আছেন একবার মালিকের ডাক দেন না, আল্লাহ। এই ডালিমবাড়ির মুসলমান, আমার মালিককে আর একবার ডাক দেন না, আল্লাহ। এ বন্ধু, নবীর প্রতি ভালোবাসা নিয়া, আমার আপনার নবীর প্রতি ভালোবাসা নিয়া আল্লাহকে গুনাহ মাফের লক্ষ্যে একবার ডাক দেন না, আল্লাহ। এ বন্ধু রে, আমার আপনার মালিক জানিয়েছেন, কোন বান্দা যদি একবার মুহাব্বত লইয়া আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ কইরা দিই। সুবহানাল্লাহ বলে। শুধু সগীরা গুনাহগুলো মাফ করে দেই ব্যাপারটা এমন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজের বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ কোন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট হয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ। কে বাঁচাইছে প্রাণ? জোরে কন না কে? আরে আওয়াজ করে কন কে?